নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। এবার মহিলাদের জন্য অনেক বড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে এবার মহিলাদের 2000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আমরা জানি রাজ্য সরকারের উদ্যোগে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রয়েছে, আর এই প্রকল্পের গুরুত্ব খুবই বেশি। ঠিক একইভাবে এই মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে কেন্দ্রীয় সরকার নিয়েছে আরও বড় উদ্যোগ, আর এর মাধ্যমে উপকৃত হবেন শুধুমাত্র মহিলারাই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন 500 ও 1000 টাকা করে পান মহিলারা, ঠিক এই প্রকল্পের তরফে প্রতি কিস্তিতে মহিলাদের 2000 টাকা করে দেওয়া হবে। তো বুঝতেই পারলেন, যদি আপনার বাড়িতে কোনো মহিলা থেকে থাকে তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কোন কোন মহিলারা এই টাকা পাচ্ছে, কেন তাদের এই টাকা দেওয়া হচ্ছে, কিভাবে আবেদন করবেন, কি কি শর্ত মানতে হবে, আর আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগ, মহিলাদের জন্য সুখবর, প্রতি কিস্তিতে 2000 টাকা করে দিচ্ছে। তো চলুন দেখে নিই কারা কারা এই 2000 টাকা করে পাবে। তারপর বলা হয়েছে, আমরা জানি রাজ্য সরকারের অনুপ্রেরণায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মহিলারা নিয়মিত এই প্রকল্পের থেকে আর্থিক সুবিধা পাচ্ছে। তো মহিলাদের কথা ভেবেই কেন্দ্রীয় সরকার নিয়েছে বড় উদ্যোগ। মহিলাদের এখন থেকে প্রতি কিস্তিতে 2000 টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার। বর্তমানে প্রতি মাসে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে 500-1000 টাকা করে পাচ্ছে। এবার নির্দিষ্ট সময়ের জন্য 2000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেবে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ বুঝতেই পারলেন, নতুন প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে 2000 টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার। তো এই টাকা পেতে অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে। এরপর বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রীয় সরকার মহিলাদের স্বনির্ভর করতে এবং আত্মনির্ভর করে তুলতে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। 2000 টাকা করে দেওয়ার উদ্যোগ তারই একটি প্রমাণ। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ জুড়ে এই প্রকল্পটি চালু করেছে কেন্দ্রীয় সরকার। তো কোন কোন মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবে, কোথায় আবেদন করবেন, আর আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে, চলুন দেখে নেওয়া যাক। এবার জানিয়ে দেব কী কী কাগজপত্র লাগবে আবেদনের জন্য। দেখুন, বলা হয়েছে জন্মস্থানের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, তারপর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, বাচ্চার জন্মের শংসাপত্র এবং আধার কার্ড। এই সব ডকুমেন্ট নিয়ে আবেদন আপনারা করতে পারবেন। এরপর জানিয়ে দেব আবেদন আপনারা কোথায় করবেন। এই যোজনায় নিজেদের নাম তোলার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যেতে হবে, আর সেখানে গিয়ে আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন। তারপর সেখান থেকে প্রয়োজনীয় ফর্ম ফিল আপ করে এই প্রকল্পের জন্য আবেদন আপনারা করতে পারবেন। এরপর বলে দেব কোন কোন মহিলারা এই প্রকল্পের যোগ্য। দেখুন, বলা হয়েছে এই মাতৃবন্দনা যোজনা প্রকল্পটি চালু করা হয়েছিল যাতে সদ্যজাত শিশু ও মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দেখাশোনা করা যায়, আর এর জন্যই এই আর্থিক সহায়তা দেওয়া হয়। তাই মহিলারা এই অবস্থায় এলেই আবেদন করতে পারবেন। অর্থাৎ সমস্ত মহিলাই এই অবস্থায় এলে আবেদন আপনারা করতে পারবেন। আর আবেদন করলে 3টি কিস্তিতে 2000 টাকা করে মোট 6000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে চলে আসে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কি কি কাগজপত্র লাগবে, আর আবেদন কোথায় করবেন, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।